মমতা ব্যানার্জি হারের ভয়ে এত উল্টোপাল্টা বকছেন, মনে হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে। বিজেপি কাউকে লাইনে দাঁড় করায়নি। আবাস যোজনা থেকে শৌচালয়, গ্যাস আর রেশন সব বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। আর মমতা ব্যানার্জি সবাইকে লাইনে দাঁড় করিয়েছেন। এখনো যুবকরা যুবসাথীর জন্য দাঁড়াচ্ছে, লক্ষ্মী ভাণ্ডারের জন্য লাইনে দাঁড়িয়ে মারা গেছেন মহিলারা। লাইনে দাঁড়াবার দরকার নেই। আপনি সমস্ত বাংলার লোকেদের বলছি, বাড়িতে বসে বসে সব সুবিধা পাবেন। যে ডকুমেন্ট সরকারের কাছে আছে তার আধারে আপনার বাড়িতে সুবিধা পৌঁছে যাবে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে এবার প্রতিজ্ঞা স্তম্ভ বসাচ্ছে তৃণমূল। স্থানীয়দের চাহিদা অনুসারে লেখা থাকবে 10 প্রতিশ্রুতি। লোকেরা প্রতিজ্ঞা করে ফেলেছে টিএমসিকে বিসর্জন দেবে। সেখানে পাড়ায় সমাধান বা এই প্রতিজ্ঞা স্তম্ভ, এইসব বোকা বানাবার রাস্তা এবার বন্ধ হবে। ভোটের মুখে কলকাতা ও রাজ্য পুলিশের ফের রদবদল। যতক্ষণ পর্যন্ত অফিসাররা নিয়ম মেনে কাজ না করবে, তাদেরকে অদলবদল করবে। আমাদের খড়গপুরেও কিছু পুলিশ অফিসার এখনো লোকজনকে ডেকে ধমকাচ্ছে টিএমসি করার জন্য। আমি বলছি এগুলো করবেন না, 1 মাস পরে মামলা উল্টো হয়ে যাবে। চাকরি করতে হবে, সাবধান থাকুন। সাধারণ মানুষ ঠিক করেছে বিজেপিকে জেতাবে, আপনারা আটকাতে পারবেন না। তো উনি কেন ভয় পাচ্ছেন? পুলিশ আছে, ধরুন যে বন্দুক চালাচ্ছে বেআইনি ভাবে। RSS তো অনেক জায়গায় ঘাঁটি আছে, সেটা আবার বুঝতে পারবেন। ঝাড়গ্রাম থানায় গতকাল একজন বিজেপির কর্মী ওই ফেসবুকে একটা মন্তব্য করেন যে মমতার সবাই লোক হয়নি কেন। ঝাড়গ্রাম থানা থেকে একজন পুলিশ কর্মী তাকে ফোন করে ওই পোস্টে ডিলিট করতে বলে। পুলিশ এখনো রাজনীতি করছে, পুলিশের কাজ রাজনীতি করা নয়। পুলিশ তাহলে নিজের ডিউটি ছেড়ে নেতাগিরি করতে গেলে তার পক্ষেই সমস্যা হবে। আমি বলে দিচ্ছি, এরকম করবেন না। চলো।